তবে মুক্তি সাধন বিষয়ে আকাশ সামর্থ্য হইবে। হে সূতপুত্র, আপনি সত্য করিয়া বলুন, এই বিঘ্ন নিবারণের কোনো উপায় আছে কিনা? সূত বলিলেন, কোটি জন্মাতীত পুণ্যবলে মানব শুভ ভক্তি সম্পূর্ণ করিতে পারে এবং পরকালে কামনা পরিত্যাগপূর্বক জীবাত্মন বুদ্ধি সম্পন্ন হইয়া কার্যের অনুষ্ঠান করিয়া থাকে। এই প্রকারে ক্রিয়ার অনুষ্ঠান করিলে শিবের অনুগ্রহ বশত মানব সুদৃঢ় হন। অনন্তর সুরেন্দ্রগণ ভীত হইয়া বিঘ্নাচরণ পরিত্যাগ করত পলায়ন করেন। এরূপে বিঘ্ন দূরীকৃত হইলে শিবচরিত্র শ্রবণের ইচ্ছা অনুৎপন্ন হয় এবং শিবচরিত্র শ্রবণ করিতে করিতে জ্ঞান জন্মে। তৎপরে জ্ঞানের দ্বারা মুক্তি হইয়া থাকে। এই বিষয়ে অধিকার কি বলিব? যিনি শিব বিষয়ে দৃঢ় ভক্তি সম্পূর্ণ, তিনি পঞ্চ মহাপাতক ও অন্যান্য ভাগবত হইলেও মুক্তি ভাগে হইতে পারেন। অতএব শিব ভক্তি সম্পূর্ণ হইয়া অতি বিমল বুদ্ধি ব্যক্তিও সংসার বন্ধন হইতে বিমুক্ত হন। যে ব্যক্তি নিয়মপূর্বক শিব বিষয়ে দ্রোহ বা ভক্তি করেন, সেই উভয়কেই তিনি প্রসন্ন হইয়া বাঞ্ছিত ফল প্রদান করেন। তাহাকে নিয়মপূর্বক নানাবিধ উপাচারপূর্ণ জল অথবা কেবলমাত্র জল সমর্পণ করিলেও তিনি তৎপ্রদানকারীকে অবক্ষয় দান করিয়া থাকেন। উপাচারাদি দান করিতে অসক্ত হইয়া যদি নিয়ম অনুসারে প্রদক্ষিণ নমস্কার করে তাহাদের